কবরের যাত্রীরা, তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখও নাই। আর একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহ বড় মায়ার। আমার মালিক অপেক্ষা থাকে কখন আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দি ডাকে সাড়া দেব। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়া। আমার মালিকের কাছে দুই হাত উঠাইয়া দু চোখের পানি ফালাইয়া, তেল যদি নরম না হয় মনকে বুঝাও রে মন, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দো গাঠুরে বহু দূরে ঠিকানা, আল ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি যে আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত হাজির, দুনিয়ার কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। পারবে? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মুসা বলেন আপনি কি আমার কাছে চান? মালিক কি চাবো? হায়াত, আল্লাহ হায়াত, কি নেক হায়াতের সঙ্গে হায়াত বাড়ানো, নেকের সঙ্গে হায়াত। মালিক কি পরিমাণ হায়াত দিবেন? প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর কইরা, এক একটা পশমের বিনিময়ে 500 বছর। তাহলে শরীরের ভিতরে পশমের সংখ্যা কত? তাহলে প্রত্যেক পশম হিসাব করেন 500, কত বছর? তা 500 বছর করে এখন হায়াত পায় কয় বছর? শেষ আছে হিসাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক পাইলাম প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর, এরপরে মালিক কি হবে? আমার মালিক বলেন, হে আমার নবী মুসা, এরপরে মৌতের শরাব পান করতে হবে, এরপরে মরণ লাগবে। নবী বলেন, মালিক আর হায়াত বাড়ানো দরকার নাই, আর দরকার নাই, আমি প্রস্তুত, আজরাইল পাঠান। আমি প্রস্তুত, আজরাইল। তাহলে মরণ কি আর একটু আসতে কর বলেন, লাগবে। কথা ঠিক আছে? মরণ যেহেতু লাগবে, হে দুনিয়াদার পাগল বড়লোক আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় সম্পদের মালিক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া এবং আখেরাতের অবস্থান সম্পর্কে মোরাকাবা করো, চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। কারণ কি বাজান রে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5-12 যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়।
কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের মামলার তদবিরের জায়গা। এর জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বাজার মৌত পর্যন্ত কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। আখারে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো প্রায় রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান তার ইতিহাস পড়লে দেখব, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটে, ফেজা কুটার নাড়া রাস্তার থেকে উঠাইয়া হাতের ভিতরে তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালায় আর কান দেয়ার ডাক দিয়া বলে, হে ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর কোনো জাহান্নাম নাই, তোর কোনো আযাবের কোনো ঘোষণা নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিক যদি আমাকে মাফ না করে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। বাজান অর্ধেক দুনিয়ার রাজা বেহেশতের সুসংবাদ পাইল। এ আল্লাহ, ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমি কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, আমি বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পরাইয়ে নিয়ে আসে। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দারা, আসলে তোমার আমার ইমানের অবস্থান, সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থান। আর বাজান একবারে কমে ইমানের উপরে মজবুতি, মানে ইমানের মজবুতির উপরে ভিত্তি কইরা, যার ইমান যত নির্ভেজালে মজবুত, তার সবের তত পরিমাণ বাইরা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আল্লাহর সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাজান তাদের ইতিহাস পড়ে দেখো। আরে আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকা আর করু জুড়ে 2 চোখের পানি সাইরা কান্দে আর বলে, আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ নাই করেন, কিয়ামতের ময়দান আমাকে অন্ধ করে উঠায়। মালিক, দুনিয়ার মানুষ আমাকে বড় পীর সাহেব হুজুর বলছে, আর আমার হাতে যদি জাহান্নামের শিকল লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, আমি এইটা কিভাবে সহ্য করব? আমার আব্বাজান প্রায় বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার যে কোনো কাজের ব্যাপারে তুমি যদি তদবির না করো, তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি সেইটা গুরুত্ব সহকারে সময় না দাও,
ওই কাজের ভালো ফলের আশা করা যায় না। কিন্তু এই কবরের যাত্রীরা, আখিরাতের মামলায় যদি তুমি পুরস্কৃত হইতে চাও, তুমি যদি বিজয় অর্জন করতে চাও, আখিরাতের মামলার থেকে যদি পরিত্রাণ পেতে চাও, বাজান রে, ওই মামলার তদবির কইরা দুনিয়ার থেকে বিদায় নিও, এরপর অন্ধকার কবরে শোয়া লাগবে। কারণ একবার যদি কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। মনকে বোঝারে মন, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। আরে আমার আব্বা বাড়ির দরজায় ঘুমায়া রইল, আমার আম্মাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায়া রইল। তাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে কথা বলা যায়, চেহারা সহ কথা দেখাও যায়, বলা যায়। কিন্তু বাড়ির দরজায় তারা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও পারি নাই। এখন মনটাকে বুঝাইয়া বলেন, ওরে মন, এমন একদিন তো আসবে যেদিন তুমি ওরকম মাটির গর্ভের ভিতরে চাপা মাটি দিয়ে ফালাইয়া রাখবে। আরে দুনিয়ার সমস্ত কার্যক্রম তার ধারায় চলবে, তুমিও খবর নিতে পারবে না, দিতেও কিন্তু পারবে না। এই কবরের যাত্রীরা, এই পর্দালে মা বোনেরা, বারজন আমরা যারা মুসলমান, আমরা তো কোরআনুল কারীম বিশ্বাস করছি, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা তো আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, বেহেশত ও জাহান্নামের উপর ঈমান আনছি, ফেরেশতাদের উপর ঈমান আনছি। বাজান সেই কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক শুনায়া রাইখা গেছেন, শুনায়া রাখছেন, আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার মালিক বলেন, আমি তোদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে, আর তাদের জন্য এমন শান্তির জায়গা বেহেশত বানায় রাখছি, যেই বেহেশতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর তোদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ও ফেরেশতারা, এই নেমুক হারাম, এই নাফরমানদেরকে বান্ধো। আমি ওদেরকে দুনিয়ায় পাঠাইয়া ওদেরকে আমি এত নাজ নেয়ামত দান করলাম, আমি ওদেরকে নেয়ামত চক্ষু দান করলাম। এই চক্ষু দিয়ে ওরা কত সুন্দরভাবে দেখছে, কত অন্ধ, ওদেরকে আমি দেখার সুযোগ দেই না। ওরা তামাম দুনিয়া দেখছে অন্ধকার অন্ধকার, আমি ওদেরকে নেয়ামত দান করছিলাম চক্ষু। আরে কত মানুষ আরে বোবা কথা বলতে পারে নাই, আমি ওদেরকে কথা বলার শক্তি দান করছিলাম। কত মানুষ বিকলাঙ্গ, কত মানুষ আহারে অঙ্গহানি, হারে হাত নাই পাও নাই পঙ্গু, ওদেরকে আমি এত সুন্দর হাত পাও দান করলাম। কত মানুষ আমি, আল্লাহু আকবার, আহারে ওদেরকে প্রতিবন্ধী বানাইছি, আমি ওদেরকে এত সুন্দর ব্রেনের মানুষ বানাইয়া, আমি ওদেরকে এত নেয়ামত ভোগ করাইয়া, আমার দেওয়া সূর্যের আলো ভোগ কইরা, আমার দেওয়া জমিনের ভিতরে ফসল খাইয়া, আমার দেওয়ার নেয়ামত পানি পান কইরা, আমার দেওয়া নেয়ামত বাতাস আরে ভোগ কইরা, আরে আমার হুকুম মানে নাই, ফাগুল্লু ওদেরকে বান্ধ, ওদেরকে বান্ধ, বেওয়ারাইহিম জাহান্নাম,
আমার শাস্তির জায়গা ওদেরকে জাহান্নামে ফিকা ফিকা ফালাইয়া দাও। ওই জাহান্নাম কেমন জায়গা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজান রে। জাহান্নামের আগুন আমার মালিক বানাইয়া, আমার মালিক বলে ফেরেশতারা এই আগুনে হবে না। আরে ওদেরকে এত নেয়ামত খাওয়াইলাম, আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না। আগুন আরো তেজ করো, 1000 বছর পর্যন্ত আগুন তেজ করলো। আগুন তেজ করতে করতে আল্লাহর হাবিব বলেন হাত্তা মাররাত, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা ধবধবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আগুনে হবে না, আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে হাত্তা ওয়াত্তাত, আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন এরকম অন্ধকার অবস্থায় আছে। এখন ওই আগুনের কেমন তেজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমরা শুধুমাত্র শোনাইয়া যাই। এ আল্লাহর বান্দারা, যদি তোমার আরে কোনো সন্দেহ থাকে তাহলে তোমার মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুইজা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার মালিক বলেন এত শাস্তি এত কষ্টের পরেও বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে পাওয়া যাবে না। জাহান্নামের আগুনে নাফরমান জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আহারে পানির পিপাসা, আহারে চিৎকার করবে পানি পানি পানি। জাহান্নামীদের রক্ত পুষ গরম কইরা আমার মালিক বলে ফেরেশতারা সামনে ধরো। পানির পিপাসায় পাগলের মতো যখন রক্ত পুষ গরম করা ঢোক ঢোক করিয়া গেলবে, নিচের দিকে যাবে, হাতুড়ি পেডা গইলা গইলা পয়সা পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে বইরা যাবে। কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। এ
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, নেকের পাল্লা ভারী করবে, আর এই গুনার পাল্কা হালকা নিয়া ইমানকে নির্ভেজাল মজবুত কইরা তারপর অস্থায়ী জিন্দিগি দুনিয়ার থেকে বিদায় নিয়া স্থায়ী জিন্দিগি আখেরাতের জিন্দিগি থেকে রওনা করবে। কিন্তু বাজান রে, শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে লাইগা আছে। আমার আল্লাহ বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বায় প্রকাশ্যে শত্রু। বাজান, আমাকে তোমাকে নেক কাজে বাধা দেয়, দুনিয়াকে এমনভাবে উপস্থাপন করে, আল্লাহ বলেন চাকচিক্যময় কইরা উপস্থাপন করে, যাতে তোমাদের দেল মন ওদিকে ঝুইকা পড়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই শয়তানের চাকচিক্যময় দুনিয়া এবং ওই শয়তানের ধোকা থেকে, নফসে আম্মারার ধোকার থেকে বাঁচার জন্যই আমার মালিক বলেন, কোনো তোমরা সদিকিন বন্ধাদের সঙ্গী হইয়া যাও। বাজান রে, আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছেন। 2 ঔষধ মহিলাদের জন্যে। বাজান, যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, আমার আব্বাজান বলতেন, আল্লাহর রহমতের ভরসা কইরা বলতে পারি, আল্লাহর ফজলে করমে শয়তান এবং নফস তোমাকে আল্লাহর ফজলে করমে গুনার দিকে নিতে পারবে না। দিনের দিন তোমার দেন আল্লাহর ফজল করমে নেকের দিকে চোখতে থাকবে। তোমার আগে চোখে পানি আসতো না, কিন্তু যখন গুনার কথা মনে পড়বে আর আযাব গজব জাহান্নামের কথা মনে পড়বে, তখন জোর কইরা চাইপাও চোখে পানি রাখতে পারবা না। বাজান, আল্লাহর ফজল করমে দেখা গেল বাংলাদেশ না, তামাম দুনিয়ার মধ্যে বাজান লক্ষ লক্ষ কোটি মানুষ আল্লাহর কুতুবদের এই পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করার পরে আল্লাহর ফজলে কেউ ঠগে না। আগে নামাজ ভালো লাগতো না, আল্লাহর ফজল করমে এখন নামাজ ছাড়তে পারে না। আগে বিভিন্ন শয়তানি বদমাইশের ভিতরে লিপ্ত, আল্লাহর ফজল করমে এখন সেদিক থেকে ফেরার শক্তি আল্লাহ দান করে। আরে আগে আমার মালিকের নাম ভালো লাগতো না, এখন আমার মালিকের নাম এমন মজা লাগে, যখন আল্লাহ বলে জবাব দিয়া ছাড়ে, তখন তাদের কলিজারা অন্তরটা কলবটা ঠান্ডা হইয়া যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মালিক বলেন, আমার নামের মধ্যেই তোদের অন্তরের শান্তি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে একটা সময় থাকে, তারিখ থাকে, নির্ধারণ করা থাকে, কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখও নাই। আর একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহ বড় মায়ার। আমার মালিক অপেক্ষা থাকে কখন আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দি ডাকে সাড়া দেব। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিকের কাছে 2 হাত উঠাইয়া 2 চোখের পানি ফালাইয়া, দেল যদি নরম না হয়, মনকে বুঝাও রে মন, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে
থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দ গাঠুরে বহুদূর ঠিকানা, আল ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা।